আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কিভাবে তুমি বায়োলজিতে আর একটু ভালো করবা বা কিভাবে তোমার বায়োলজি পড়াটা আর একটু স্মুথ হবে, ওই বিষয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে কথা বলবো। তোমাদের সময় যখন আমিও এসএসসিতে ছিলাম, বায়োলজি সাবজেক্টটা কিন্তু লাইক আমার কাছে একটা পেনের মতন ছিল। তো বায়োলজিটাকেও আমি ভাবতাম যে আল্লাহ, বায়োলজি মনে হয় খালি মুখস্থের মাধ্যমে হবে। তো সেইখান থেকে কিভাবে যে আমি ওভারকাম করলাম, ভালো একটা মার্কস আমি আনলাম। তো সেইটারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি এই যে পয়েন্ট আকারে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা কি, যে বায়োলজি পড়ার আগে বা অন্য যে কোনো সাবজেক্ট পড়ার আগে তুমি হালকা রিডিং দিয়ে আসবা। কেন আমি এটা বললাম? কারণ হয় কি, যে ক্লাসে আমাদেরকে স্যাররা যখন পড়ায়, একটা নতুন জিনিস কিন্তু ক্যাচ করতে আমাদের অনেক সময় লাগে। ইটস লাইক এইরকম, ধরো আজকে হচ্ছে ক্লাসে আমাদেরকে ত্রিকোণমিতি করাবে। তো একটা ক্লাস নাইনের একটা বাচ্চা যদি সে কোনো সময় ত্রিকোণমিতি জিনিসটাই কি সে না জানে, সাইন থিটা কস থিটা সেক থিটা এইগুলো সম্পর্কে সে যদি না জানে, তো সে ক্লাসে তো অত একটা ভালো মতো আউটপুট সে নিতে পারবে না। ঠিক আছে? সো আই ক্যান গ্যারান্টি, যদি তুমি তার আগের দিন রাত্রে অন্তত পক্ষে একবার জাস্ট ওইটার রিডিংটা একটু তুমি চোখ বুলায় যাও না, এতে তোমার পড়াটা প্রায় 70 to 80% তোমার মাথার একদম ঠিক এইখানে কিন্তু ওই পড়াটা ক্যাচ করবে। তোমাদের মেন টার্গেটটা হবে কি, যে হালকা রিডিং দিয়ে যাওয়া। ওকে, এখন সেকেন্ডটা কি, যে সেট ইউর মাইন্ডসেট। তো আমাদের একটা হিউম্যান ব্রেনের একটা কনফিগারেশন আছে। কনফিগারেশনটা হচ্ছে এরকম: যদি কোনো নতুন জিনিস তুমি যখন দেখবা, ওইটা তোমার মাথায় সর্বোচ্চ 2 দিন 16 ঘন্টার মতন স্থায়ী থাকবে। তাই এটা কিন্তু এমন না যে তুমি জাস্ট বায়োলজিটা একবার দেখবা বা একবার তুমি অনলাইনে আমাদের বা তুমি হচ্ছে ক্লাসের কোনো স্যারের ভিডিও দেখার সাথে সাথেই তুমি একদম বায়োলজিতে বস হয়ে যাবা। এমন কিন্তু কোনো ক্ষেত্রে হয় নাই বা হবেও না। একটা ওপেন সিক্রেট কি এটা আমি বলি, যে আমরা যারা বায়োলজি ক্লাস নেই বা আমাদের স্কুলের টিচাররা বা অন্যান্য যে কেউ আমাদের এসে যে ক্লাস নেয়, তো আমরা কিন্তু বায়োলজি বা অন্য যে কোনো সাবজেক্ট পড়ানোর আগে অন্তত পক্ষে 15 থেকে 30 মিনিট কিন্তু আমরা সেই টপিকটা হালকা পাতলা একটু রিভাইজ দেই। হুম তো এতে হয় কি, আমরা কিন্তু আমাদের বেস্ট আউটপুটটাকেও তোমাদের সামনে আনতে পারি। তা এটার জন্য আমাদের করণীয় কি? আমাদের প্রথমে এমন একটা মাইন্ডসেটে আসতে হবে যে আমরা অন্তত পক্ষে অ্যাটলিস্ট সপ্তাহে 7 দিনের মধ্যে যে কোনো 5 দিন বায়োলজির জন্য 1 ঘন্টা আমরা বরাদ্দ রাখবো। তো এর মাধ্যমেই কিন্তু তোমার বায়োলজির মধ্যে আস্তে আস্তে একটা ভালোবাসা আসবে। আচ্ছা, এবার আসি কি, যে অ্যাপ্লাই 80-20 ল। এই পয়েন্টটা বলার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড। 80-20 লটা হচ্ছে এমন, যে আমাদের লাইফে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাজে লাগেই না। প্রায় 80%-এর মতো আমাদের কাজে লাগে না, কিন্তু বাকি 20% ওইটা আমরা প্রায় ব্যবহার করি। কেমন? ধরো, তোমার আলমারিতে বা অন্যান্য যে কোনো জায়গায় তোমার প্রায় 10টা বা 8টার মতন এরকম তোমার ড্রেস আছে, কিন্তু তুমি ওই 8-10টা ড্রেস কি তুমি সবসময় কি ব্যবহার করো? আমার তো মনে হয় না। সর্বোচ্চ তুমি দিনে হতে পারে যে 2টা ড্রেস তুমি ইউজ করো। ঠিক আছে? তার মানে কি যাচ্ছে তোমার, যে ওই যে 10টা ড্রেসের মধ্যে তুমি কিন্তু মাত্র 2টা ড্রেস ব্যবহার করো, উইচ মিনস তোমার 80% ড্রেসকে কিন্তু তুমি ওইভাবে ব্যবহার করো না। বিভিন্ন ওকেশনে যাও, তখনই কিন্তু তুমি ওইসব যে বিশেষ ড্রেসগুলো আছে ওইগুলো তুমি পরো। আর বাকি যে 20% ড্রেসগুলো আছে এগুলো কিন্তু তুমি প্রায় ব্যবহার করো। আমাদের পড়াটা কিন্তু অনেক এরকম, 100% জিনিস যে আছে না, ওইগুলো কিন্তু আমাদের অত লাগবে না। মাত্র 20% পড়লেই কিন্তু তুমি খুব সহজে A+ আনতে পারো। ঠিক আছে? তুমি ধরো একটু সিম্পলি ভাবে তুমি চিন্তা করো, তোমার বায়োলজিতে তোমার চ্যাপ্টার আছে কয়টা? 14টা। তোমার ওই 14টাই কিন্তু লাগবে না, কারণ তোমার সৃজনশীল আসবে মাত্র 5টার উপরে। হুইচ মিনস তোমার ওই 14টা যে অধ্যায় আছে, ওই 14টা অধ্যায়গুলাকে যদি তুমি 80-20 প্রিন্সিপালে তুমি নিয়ে আসো, তাহলে তুমি ওই 5টা অধ্যায় যদি তুমি খুব ভালো মতো পড়তে পারো, তোমার A+ কিন্তু কনফার্ম। ঠিক আছে? আর যে বাকি অধ্যায়গুলো যে আছে ওইগুলাকে যেন তুমি একদম ফেলনা হিসাবে রাখবা না। ওইগুলাকে তুমি MCQ এর জন্য খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো। এমন কিন্তু হতো না যে আমাদের পরীক্ষা আসলে যে আমরা বই খুলে নিয়ে আমরা খালি ভাবতাম যে আল্লাহ, কোনটা পড়বো কোনটা পড়বো, যদি আমার এটা আসে। সো আমরা কিন্তু প্রত্যেক পরীক্ষাতে এই যে 80-20 ল, এটা আমরা অ্যাপ্লাই করতাম, আর আমরা ঠিক জানতাম যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? 80-20-র মাধ্যমে কিন্তু তুমি খুব সহজেই খুব বেস্ট একটা আউটপুট তুমি নিজের ভিতর থেকে তুমি আনতে পারবা। একটা জিনিস কি মাথায় রাখবা, এরকম যারা বিজয় হয় তারা কোনো ভিন্ন কাজ করে না, বরং তারা ওই সেম কাজটাকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করে, এই জন্যই কিন্তু তারা উইনার হয়। সো আমাদের এই 80-20 লটা খুব ভালো মতো আমাদের প্র্যাকটিস করতে হবে।
তারপরে আছে কি যে বুঝা প্লাস মুখস্থের একটা কম্বিনেশন। তুমি ধরো তোমার বায়োলজিতে তোমার 65% আছে যেগুলো তোমার বুঝতে হবে, আর বাকি যে 35% থাকে না, এগুলা কিন্তু তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। ধরো আজকে আমি তোমার ক্লাস নিলাম কোষ প্রাচীরের উপরে, তোমাকে সম্পূর্ণ কোষ প্রাচীরের টপিকটা আমি তোমাকে বুঝাই দিলাম, কিন্তু যে ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি, কাইটিন, এইটা তো তোমার অবশ্যই মুখস্থ করা লাগবে। অথবা ধরো এমন আছে যে আমাদের হৃৎপিণ্ডের তো আমাদের 4টা অংশ আছে, ঠিক আছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়, ঠিক আছে। এখন বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কিন্তু যে বাইকাসপিড কপাটিকা থাকে ওইটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা কিন্তু তোমার যতই আমি বুঝাই, যদি তুমি এটা বাসায় গিয়ে কয়েকবার না পড়ো বা যদিও এটা তুমি মুখস্থ না করো না, তুমি কিন্তু অত একটা ভালো মতন আউটপুট তুমি ওখান থেকে নিতে পারবে না। আমাদের প্রথম টার্গেটটা কি, ফার্স্টে হচ্ছে আমরা বুঝবো। আমাদের যারা স্কুলের শিক্ষকগণ আছে তাদের কাছ থেকে আমরা এটা খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করব। যদি আমি না বুঝি, সেকেন্ডলি হচ্ছে আমি ইউটিউবে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এখন অনেকটা অ্যাভেলেবল, তো ওই জায়গা থেকেও আমি এটা আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। তারপরে যদি আমি এটা না বুঝি, কোনো কথা নাই, ডাইরেক্ট মুখস্থ। একটা জিনিস কিন্তু তুমি মাথায় রাখবা যে মুখস্থ বিদ্যা তোমার সৃজনশীলতার প্রতিভাকে কিন্তু হ্রাস করে, কিন্তু তোমার সাফল্যের হারকে ত্বরান্বিত করে, এটা তুমি মাথায় রাখবা। তো আরেকবার আমি এটা বলি, তুমি ফার্স্টে হচ্ছে বুঝবা, তারপরেরটা কি তুমি বুঝবা, তারপরে যদি তুমি এখনো না বুঝো তুমি ডাইরেক্ট মুখস্থের ওই দিকে যাবা। ওকে, তো এই গেল আমাদের 4টা পয়েন্ট। এবার আসি যে চিত্রের ফজিলত, এটা কিন্তু মাস্ট। বায়োলজি এমন একটা সাবজেক্ট, এখানে তোমার চিত্র লাগবেই। তুমি যদি বায়োলজির কোনো স্পেসিফিক টপিকটা আছে, যদি তুমি এটা বুঝতে চাও, এর জন্য তোমার চিত্রটা লাগবে মাস্ট। এখন ধরো আমি আজকে তোমাদেরকে কোষ প্রাচীর বা কোষের যে ওই অধ্যায়টা ওইটা আমি তোমাকে এখন পড়াবো। সো ওইটার সময় কিন্তু যে কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ এইটাও কিন্তু তোমার বোঝার জন্য বায়োলজির চিত্রটা লাগবে। বায়োলজি এমন একটা সাবজেক্ট, এইখানে যদি তুমি তোমার গ ঘ বা যে প্রয়োগ এবং অনুধাবনমূলকের যে প্রশ্নগুলো আছে ওইগুলাতে তুমি যদি চিত্র তুমি যত বেশি অ্যাড করবা, এতে তোমার টিচাররাও তোমার খাতাতে মানে খুশি হবেন, এতে তোমার 3-এ 3 বা 4-এ 4 মার্কসটা পাওয়াটা খুব ইজি হবে। সো আমাদের যে বায়োলজিতে ভালো করার আর একটা খুব বেস্ট ওয়ে কি, যে চিত্র তোমার দিতেই হবে মাস্ট। এই জন্য তুমি বাসায় যথাসম্ভব তোমার চিত্র কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করা লাগবে। ওকে, আচ্ছা, তার পরের পয়েন্টটা কি, যে উই আর সেম ব্রো। দ্য টক্সিক টিক অফ বায়োলজি কি জানো, যে বারবার যত তুমি পড়ো না ভুলে যাওয়া। আমাদের ক্ষেত্রে হতো কি, প্রায় 2 দিন বা 3 দিন পরে আমি ওই জিনিসটা খুব ইজিলি ভুলে যাইতাম। এখন ধরো মানুষের ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা হয় একটু আলাদা, যেমন আমার বন্ধু সালেহিন, হ্যাঁ, ওর ক্ষেত্রে হতো কি যে ও সংখ্যাগত তথ্যগুলা খুব ভালো মতো মাথায় রাখতে পারতো, কিন্তু আমি হতো কি যে প্রয়োগমূলক বা যে জ্ঞানমূলক জিনিসগুলো আছে এগুলো আমি খুব ভালো মতো মাথায় রাখতে পারতাম। হ্যাঁ, বায়োলজি কিন্তু ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো যেন এমন না হয় যে তুমি বায়োলজি বারবার ভুলে যাচ্ছ, এই জন্য তুমি আর বায়োলজি পড়লাই না। যদি এখন তোমার মাথা ব্যথা হয়, তুমি যখন ডাক্তারের কাছে যাবা, ডাক্তার কিন্তু তোমাকে ওষুধ দিবে, নট লাইক দ্যাট এমন যে তোমার মাথাটাই তোমার শরীর থেকে আলাদা করে দিবে, ঠিক না? সো এই যে বায়োলজি না পড়া, এটা কিন্তু সলিউশন না। তুমি অন্ততপক্ষে এমন হইতে পারে যে 7 দিনে তুমি ওই যে আগের যে পড়াটা, এইটা তুমি অন্ততপক্ষে একবার জাস্ট একটু তুমি পৃষ্ঠা উল্টায় তুমি চোখ বুলাইলা, আর 1 মাস পরে তুমি ওটার একটা মেগা রিভিশন দিবা। এতে হবে কি, তোমার ব্রেনে কিন্তু ওই রিপিটেড সাইকেলটা বারবার চলতে থাকবে। এর মাধ্যমে তুমি বায়োলজিটা খুব ভালো একটা আউটপুট তুমি তোমার ভিতর থেকে আনতে পারবা। ওকে, এরপরে আসি যে চিকনে প্ল্যান বি। এই যে এতগুলা যে পয়েন্ট আমি বললাম, এরপরেও কিন্তু একদল এমন থাকবে যাদের ব্রেনে বায়োলজিটা অত ভালো মতো তারা রাখতে পারবে না। সো এদের জন্য হচ্ছে চিকনে প্ল্যান বি। এখন প্ল্যান বি কি শুনো। এখন আমাদের ক্ষেত্রেও হতো কি যে এমন অনেকগুলো অধ্যায় আছে যেগুলার একদম ক্লাসে আমাদেরকে যাই করানো হতো আমরা অত ভালো মতন বুঝতাম না। সো ওই সময় আমি প্ল্যান বিটা অ্যাপ্লাই করতাম। এটা হচ্ছে এরকম যে তুমি একটা অধ্যায় পড়ার আগে ওই অধ্যায় রিলেটেড যত এমসিকিউ হয় না, ওইগুলা কিন্তু তোমার বইয়ের দাগায় দাগায় তোমার মাস্টারগুলা পড়া লাগবে। এটা হচ্ছে আমার প্ল্যান বি। তো ধরো তোমার গাইডে তোমার এমসিকিউ আছে কয়টা, অ্যাটলিস্ট যে অধ্যায় 2 যে জীবকোষ এবং টিস্যু, ওইখান থেকে তোমার গাইডে ধরলাম এমসিকিউ আছে প্রায় 500 থেকে 550, ঠিক আছে। কিন্তু তোমার যে শিক্ষক কিন্তু অনেক অভিজ্ঞ হয়, ঠিক আছে, উনি কিন্তু জানে যে বায়োলজির কোন কোন লাইন থেকে বায়োলজির প্রশ্ন আসে। হ্যাঁ, তো তুমি তোমার স্যারকে বলবা যে ওই লাইনগুলা জাস্ট একটু দাগায় দিতে, দেখবা আই ক্যান গ্যারান্টি যে সর্বোচ্চ 150 থেকে 200 লাইনের বেশি কিন্তু হবে না। তাহলে কোনটা ভালো, যে তোমার গাইডের যেমন 500 থেকে 550 এমসিকিউ পড়া, নাকি 150 থেকে 200টা এমসিকিউ পড়লেই কিন্তু তোমার যে অধ্যায়টা সম্পর্কে পুরো একটা ধারণা এসে পড়বে, আর অধ্যায়ের যে মেন লাইনগুলা
এইগুলা সম্পর্কেও কিন্তু তুমি ভালো একটা আইডিয়া পাবা। সো এই আইডিয়াগুলা যখন তুমি পাবা না, তোমার সৃজনশীল কিন্তু তোমার মাথায় অটোমেটিকলি থাকবে। সো এইভাবে কিন্তু তুমি খুব কম সময়ে তুমি একটা অধ্যায় খুব দ্রুত শেষ করতে পারবা। তো এটাই ছিল আমাদের প্ল্যান বি। আর লাস্ট বাট নট লিস্ট, যে নামাজ পড়া। ঠিক আছে, নামাজ কেন? দেখো এই সব যে পয়েন্টগুলো যে আমি বললাম না, তো এই পয়েন্টগুলো মাথায় রাখার জন্য কিন্তু আমাদের ওই স্রষ্টার ইবাদত কিন্তু করাই লাগবে। কারণ ওই স্রষ্টা যদি আমাদেরকে জ্ঞান না দেয়, আমরা যতই পড়ি না, আমাদের মাথায় কিন্তু এভাবে কিছু থাকবে না। তো তাই তোমাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে এরকম, যে তোমরা অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ, ছেলেরা যদি হও তোমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করো এবং তোমার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া চাও। সো এরকম দিক নির্দেশনামূলক ভিডিও যদি আরও চাও আমাকে তুমি জানাতে পারো। আর এই তো গেল হচ্ছে বায়োলজি। যদি তোমরা এমন কেমিস্ট্রি, ম্যাথ বা হায়ার ম্যাথ নিয়েও যদি কোনো কিছু জানতে চাও আমাকে জানাতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।